ওম নমঃ শিবায়। জয় শনিদেবের জয় রাধে রাধে। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তুলা রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে। আগামী 2025 সালে আপনার জীবনে 6 থেকে 7টি ঘটনা বা তার থেকে আরও বেশি ঘটনা আপনার জীবনে ঘটবেই ঘটবে, যেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন। আপনাদের জীবনে বিশেষ কোন বড় ঘটনাগুলো ঘটতে চলেছে, এর মধ্যে বেশ কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটবে এবং দু একটা বিষয় আছে যেগুলো আপনাকে ধ্যান রাখতে হবে। সেই সঙ্গে আপনাদের সঙ্গে কিছু উপাচারও ফলো করাতে বলবো, যেটা করলে আপনাদের নেগেটিভ প্রভাব থেকে বেরিয়ে আসতে অনেক বেশি উপকৃত হবেন এবং সেই জায়গাটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো চলুন আলোচনায় সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনি ভালোভাবে বুঝতে পারবেন। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে দেবেন। আপনি আপনার বিশ্বাসের ভগবানের নাম জয় শনিদেবের জয় লিখতে পারেন, জয় মহাদেবের জয় লেও লিখতে পারেন। তো চলুন আলোচনা একবারে চলে যাওয়া যাক। তুলা রাশি, রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শুক্রদেব। শুক্রদেব রাশি পরিবর্তন করে প্রায় 28 দিনে। তো সেই সুবাদে আপনার রাশি থেকে শুক্রদেব এই মুহূর্তে পঞ্চম ঘরে অবস্থান করছে। আর খুব শীঘ্রই, অতএব জানুয়ারি মাসে 28 তারিখ শুক্রদেব উচ্চস্থানে চলে আসবে ষষ্ঠ ঘরে, তারপরে আবার সপ্তম ঘরে কেন্দ্রস্থানে, তারপরে অষ্টম ঘরে বিপরীত রাজযোগ, তারপরে আবার নবম ঘর। পরপর বলতে গেলে শুক্রের পজিশন যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, যার ফল আপনি কিন্তু উপলব্ধি করবেন। প্রথমত যেটা হচ্ছে, গুরুত্বপূর্ণভাবে আপনার প্রেম সম্পর্কিত বিষয়ে বিশেষভাবে গুরুত্ব রাখবেন। কিছু না কিছু পরিবর্তন থাকবে, বিশেষ করে এই জানুয়ারি মাসে আপনাদের প্রেম সম্পর্কের ব্যাপারটা ভালো, খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। তবে তারপরে একটুখানি আপনাকে গুরুত্ব দিতে হবে। শুক্রদেব সেক্ষেত্রে আপনার পার্টনারের হেলথ ইস্যু হয়তো আপনাকে দিয়ে দিতে পারে। আদারওয়াইজ আপনাদের শুক্রদেব অত্যন্ত পজিটিভ রয়েছে, সেখানে পজিটিভ রেজাল্ট দেবে। তারপরে আপনাদের শুক্রদেব যখন সপ্তম ঘরে চলে আসবে, তখন আপনাদের দাম্পত্য জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে প্রদান করে যাবে। অতএব সেটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে আপনাদের কিন্তু বিষয়টা অত্যন্ত ভালো লক্ষ্য করা যেতে পারে। তারপরে অষ্টম ঘরে আসবে শুক্রদেব, তখন কিন্তু বিপরীত রাজযোগ ঘটাবে। আপনার পড়াশোনা বা কিছু ক্ষেত্রে কোনো নেগেটিভ প্রভাব চলছিল, কোনোভাবে মনোযোগ করতে পারছিলেন না, ওটা কিন্তু হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, আপনাদের অবশ্যই মে মাসের আগে পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে বা কোনো পরীক্ষা থাকে বা এক্সাম থাকে, সেটা কিন্তু আপনাদের অত্যন্ত ভালো হবে। তারপরে একটুখানি চাপে রয়েছে, সেটা কেন আমরা ভিডিওতে আলোচনা করছি। পরবর্তী যে বিষয়টা যেটা আপনার জীবনে ঘটতে চলেছে বা ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল, সেটা হচ্ছে শনিদেব। শনিদেবের রাশি পরিবর্তন রয়েছে 2025 সালে 29 মার্চ, যার কারণে শনিদেব আপনার রাশি থেকে ষষ্ঠ করে চলে আসবে। আর শনিদেব ষষ্ঠ করে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনাকে দিয়ে থাকবে। শনিদেব এখানে 30 বছর পর আপনার রাশিতে ষষ্ঠ ঘরে উপস্থিত হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দৃষ্টি রাখছে একবারে দ্বাদশ ঘরে। অতএব আপনার যদি কোনো ঋণ, রোগ, শত্রু এইরকম কিছু জর্জরিত ছিলেন, অতএব হয়তো আপনার অনেক ঋণের বোঝা আপনারা উপলব্ধি করেছেন। আগামী হয়তো বিগত বছর দুয়েকের মধ্যে আপনার হয়তো ঋণের বোঝা অনেক বেড়ে গেছে। সেই জায়গা থেকে স্বয়ং শনিদেব আপনাকে কিন্তু রেহাই করাবে। আপনারা কোনো রকম শারীরিক সমস্যা, অস্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে একটা উন্নতি পজিটিভলিভাবে আপনাকে কিন্তু প্রদান করতে চলেছে। তার পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি, এই শনিদেব আপনার কোনো শত্রুপক্ষ যারা ছিল, যারা আপনার পিছনে কোনো কারণে একবারে লেগেই রয়েছে, আপনার সমস্যা করেই চলেছে, তারা এবারে দূরভূত হবে। এই জায়গাটা কিন্তু শনিদেব অত্যন্ত পজিটিভ রেজাল্ট প্রদান করবে। তার পরবর্তীটা গুরুত্বপূর্ণ, শনিদেবের দৃষ্টি থাকছে দ্বাদশ ঘরে। অতএব যারা বিদেশে থাকেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনাদের অত্যন্ত প্রবল সুযোগ তৈরি করবে। যারা যেতে চাইছেন, এমনকি যারা হয়তো বিদেশে অলরেডি রয়েছেন কিন্তু সেখানে সেটেলমেন্টের চেষ্টা করছেন, বা সেই জায়গায় কোনো আপনি সুখবর পাবেন, সেই জায়গায় কোনো উন্নতি, অ্যাচিভমেন্ট আপনার জীবনে আসবে। এটা একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করবেন। জুন জুলাইয়ের মধ্যে আপনি কিন্তু অবশ্যই এটা উপলব্ধি করে নিতে পারবেন। তার পরবর্তী গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি, আপনার
একটুখানি গুরুত্ব রাখতে হবে মায়ের হেলথ, আপনার স্টমাক রিলেটেড ব্যাপারে একটুখানি গুরুত্ব রাখতে হবে। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু ব্যাপার রাখতেই হবে, কারণ হচ্ছে একে তো শনিদেবের ঘর হচ্ছে আপনার চতুর্থ এবং পঞ্চম ঘর, তারপরে দৃষ্টি রাখছে অষ্টম ঘরে, যার কারণে একটুখানি আপনাকে মাঝে মধ্যে গুরুত্ব রাখতেই হবে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনার জীবনে ঘটতে চলেছে সেটা হচ্ছে বৃহস্পতিদেব আপনার রাশি থেকে অষ্টম স্থানে অবস্থান করছিল, সে জায়গায় বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন মে মাসেই হতে চলেছে, যা আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হবে। আপনার ভাগ্যের কারক হয়ে ভাগ্যের ঘরে বৃহস্পতিদেবের উপস্থিতি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার অনলাইন রিলেটেড যদি কোনো কাজকর্ম আপনি করেন বা আপনার সেই দিকে মনোযোগ বেড়ে যাবে, আপনি সেই জায়গায় কিন্তু বেশ ভালো সফলতাও অর্জন করবেন। যদি আপনি এমন কোনো কাজ করেনও না, আপনার সেই দিকে মনোযোগ দিতে পারেন, সেক্ষেত্রে বেশ ভালো থাকবে। আপনার সুনাম বাড়ার একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে, আপনি একটা সামাজিক ক্ষেত্রে সুনাম পাবেন, কারণ আপনার রাশিতেই বৃহস্পতিদেবের দৃষ্টি থাকবে। আরেকটা যেটা হচ্ছে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার কিন্তু অত্যন্ত পজিটিভলিভাবে অনেকটাই হেল্পফুল, কারণ বৃহস্পতিদেব শিক্ষারও কারক হিসাবে ধরা হয়েছে, উচ্চশিক্ষার কারক, জ্ঞানের কারক হিসাবে ধরা হয়েছে। আর সে যখন পঞ্চম ঘরে দৃষ্টি রাখবে, যার কারণে সেখানে আপনি একটুখানি হলেও পজিটিভ রেজাল্ট পাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ খুবই, যেটা কি রাহু কেতু রাশি পরিবর্তন করতে চলেছে সেই 18ই মে। আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে বর্তমান রাহু অবস্থান করছে। আপনাকে এখানে অলরেডি রাহু অনেক বেশি সমস্যা দিয়েছে, হয় আপনার কোর্ট কাছারি এরকম ব্যাপারে হয়তো আপনাকে দিয়েছে, বা একটু ঝামেলা, আনুষঙ্গিক সমস্যা, কারোর শরীর খারাপ হওয়া, এইরকম ব্যাপারগুলো আপনারা উপলব্ধি করেছেন। তো সেই জায়গায় রাহু এবার রাশি পরিবর্তন করবে। 18 বছর পর রাহু আপনার রাশি থেকে পঞ্চম ঘরে অবস্থান করবে। তখন কিন্তু আপনার পড়াশোনার জায়গা থেকে আপনার মন একটুখানি চঞ্চল হয়ে যাবে। আপনি লক্ষ্য করবেন 18 মের পর থেকে আপনার মন পড়াশোনার ক্ষেত্রে অনেকটা কম লক্ষ্য করা যেতে পারে। তবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, খুব যে একটা খারাপ করে দেবে এমনটা কিন্তু নয়। বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ একটা দৃষ্টি, যার কারণে আপনার পড়াশোনার জায়গায় মনোযোগ থাকবে। আর শুধু দরকার আপনার চেষ্টা, ব্যাস এটা করলে আপনার রাহু অনেকটা কন্ট্রোল থাকবে। আর উপাচার ফলো করবেন যাতে রাহু আপনার অনেক বেশি পজিটিভলি আপনাকে ফল প্রদান করে, কারণ রাহুই পারে আপনাকে হঠাৎ কিছু প্রাপ্তি করাতে, আর রাহুই পারে আপনাকে সমস্যা দিতে। তো সেইটা আপনার ডিপেন্ড করছে আপনার জন্মছক কেমন, সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে এখানে রাহুর উপস্থিতি আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে ব্যাপারে ভুল বুঝাবুঝি তৈরি করতে পারে, এমনকি বিচ্ছেদ পর্যন্ত জায়গায় নিয়ে যেতে পারে। যদি বা রাহু ডিট্যাচমেন্ট করায় না, তবুও কিন্তু সেই জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারে। আর বেশি চিন্তার কারণ এই জন্য নেই, আপনাদেরকে বলা হচ্ছে বারবার করে, কারণ বৃহস্পতির দৃষ্টি অলরেডি সেখানে রয়েছে। তাই ঝগড়াঝাটি হবে, এটা একটু আপনারা ধ্যান রাখবেন, দেখে শুনেই চলবেন। তবে ব্রেকআপের ব্যাপারটা সম্ভাবনা অনেকটাই কম। সন্তানের ব্যাপারে একটুখানি ধ্যান রাখতে হবে, সন্তানদের নিয়ে একটু চিন্তা আপনার বেড়ে যেতে পারে, এটা কিন্তু একটা প্রবল যোগ সম্ভাবনা রয়েছে। কেরিয়ারের দিক দিয়ে যদি বলা যায়, দশম স্থানে অধিকারী হচ্ছে স্বয়ং চন্দ্রদেব, যে কিনা প্রতি 2.5 বসন্ত রাশি পরিবর্তন করে নেয়। মঙ্গলের স্থিতি আপনাকে যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেবে। সূর্যদেব প্রতি 1 বসন্ত রাশি পরিবর্তন করে নেয়। সূর্যদেবেরও পরপর যে রাশি পরিবর্তন যেটা রয়েছে যথেষ্ট পজিটিভই রয়েছে, যার কারণে আপনার কেরিয়ারেও সম্ভাবনা থাকবে। হ্যাঁ, 2025 সালে যারা চাকরির জন্য অনেক চেষ্টা করছেন বা যারা করবেন, তাদের জন্য প্রবল যোগ সম্ভাবনা থাকবে, কারণ চাকরির কারক বা চাকরির স্থানে কিন্তু শনিদেব অবস্থান করছে, যার ফল আপনি কিন্তু অবশ্যই পজিটিভলি পাবেন। শুধু আপনার চেষ্টাটা 100% রাখুন আর ন্যায়ের সঙ্গে থাকবেন, অবশ্যই পজিটিভ রেজাল্ট ঘটবে। এবারে আলোচনা করে দিচ্ছি আপনাদের কি উপাচার ফলো করা প্রয়োজন। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই আপনার রাহু কেতুকে ধ্যান রাখবেন, যার জন্য আপনি পশু পাখিদের খাবার খাওয়াবেন, গরিব দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করতে পারেন, ঋষিমুনি এদের সাহায্য করার যদি আপনি সুযোগ পান, সেবা শুশ্রূষা করার সুযোগ পান, অবশ্যই আপনি সেখানে সেবা শুশ্রূষা করবেন। হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন, আর সূর্যদেবকে জল অর্পণ করবেন। পিতলের ঘটিতে জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করে দিন শুরু করুন, সেক্ষেত্রে আপনি অনেক বেশি পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। কেমন লাগলো ভিডিও আপনারা জানিয়ে দেবেন লাইক, কমেন্ট, শেয়ার করে। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।